যাদের আটকে থাকা পাসপোর্ট গুলো আছে এম্বাসিতে এখনো পড়ে আছে, এদের নিয়ে খুব দ্রুত কাজ করা হবে। এখনো 30,000 প্লাস পাসপোর্ট এখনো আটকে আছে ভিএফএস গ্লোবালে, এগুলা খুব দ্রুত সমাধান করবে, কিন্তু কোনো ডেট আমাদেরকে দেওয়া হয় নাই। এরপর আমাদের আরো একটা সাবধান করছে, সেটা হলো যদি এই যে মানববন্ধন, এরপরে রাস্তাঘাট ব্লকেড, ভিএফএস গ্লোবালের উপরে কোনো প্রকার চাপ পড়ে, বা এই যে আমরা যে মানববন্ধনের একটা ডাক দিছিলাম 26 তারিখে, 26 থেকে 31 তারিখ পর্যন্ত মেলোনি সরকার আসবে, ইটালি সরকার, জর্জিয়া মেলোনি আসবে, তো তখন আমরা একটা মানববন্ধনের ডাক দিছিলাম, অনেকেই ডাক দিছেন। এর আগেও একটা মানববন্ধন করা হয়েছিল, পরবর্তীতে দেখা গেছে এইগুলা করলে দেখা গেছে কি হবে, হয়তোবা পররাষ্ট্র মন্ত্রণালয় জানলো, বা আমাদের এই যে মেলোনি সরকার জানলো, যাই হোক যেভাবেই হোক আমরা এই এটা আমরা জানানোর জন্য করতেছি। কিন্তু এখন দেখেন, যেহেতু এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিছে, একটা আপডেট তারা দিয়ে দিছে যে এই যে 2023 এবং 24 সালের মানে অক্টোবর 2024 সালের অক্টোবর 22 অক্টোবরের আগের যে কাগজগুলা, এগুলা খুব দ্রুত নিষ্পত্তি করবে, এগুলা নিয়ে কাজ করতেছে। এখন 8 থেকে 10,000 পাসপোর্ট তারা নিষ্পত্তি করছে এতদিন পরে। এখন এরা কাজ যতই দ্রুত করতে চাক না কেন, এরা কিন্তু কাজ দ্রুত করতে পারবে না, কেননা ওই যে তাদের লোক সংখ্যা কম, কাজের পসিবিলিটি ক্যাপাবিলিটি একদমই কম ভাই, একদমই কম। চাইলেও 1-1.5 উপরে প্রতিনিয়ত ডেলিভারি দিতে পারবে না। তাই এখন 20,000 পাসপোর্ট যেহেতু আছে, 1-1.5 করেই ডেলিভারি আমাদেরকে নিতে হবে। আমরা যতই মানববন্ধন করি, এটা ওটা করি, কোনো কাজ হবে না বলতে গেলে। কাজের ভিতরে একটাই হবে, ওই মেলোনি সরকার জানলো যে পাসপোর্ট গুলো এত পরিমাণ আটকে আছে, এখানে যেমন একটা লাভেরও একটা সংখ্যা আছে, তেমনই কিন্তু একটা ক্ষতির একটা দিক আছে। কেননা স্পষ্টভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাই দিছে, যদি কোনো প্রকার পরবর্তীতে মানববন্ধন করা হয়, এরকম চাপ প্রয়োগ করা হয় এম্বাসির উপর, যদি কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়, পরবর্তীতে যেই পাসপোর্টগুলো আটকে আছে 2023 এবং 24 সালের, এই পাসপোর্টগুলোর উপরে ইফেক্ট পড়বে। এই পাসপোর্টগুলো রিজেক্টের সংখ্যা বেশিরভাগ সংখ্যকই দেখা গেছে এগুলা ব্লক লিস্টের ভিতরে পড়ে থাকবে এবং পরবর্তীতে গণহারে রিজেক্ট করে দিবে। ওকে, যদি আপনার অরিজিনাল পাসপোর্ট হয়, দেখা গেছে রিজেক্টের সংখ্যা দেখা যাবে। এরাই আর কি আপডেটের মাধ্যমে জানাই দিছে, যে গত পরশুদিন একটা আপডেট দিছে, সে আপডেটটাই। যাই হোক, এখন এম্বাসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একসাথে মিটিং করছে, মিটিং করার পরে এই যে 26 থেকে 31 তারিখ পর্যন্ত একটা মানববন্ধন, এটা নিয়ে তারা মিটিং এর ভেতরে আলোচনা করছে যে এখন এই পাসপোর্টগুলো তো ডেলিভারি দিয়ে দেওয়ার দরকার, কারণ এত বছর ধরে আটকে রাখা আমাদেরও এটা আমাদের আইনের ভিতরে পড়ে না। তারপরেও দেখেন, এটা নিয়ে বেশিরভাগ কথা বলছে যে এই যে 26 তারিখে একটা মানববন্ধন করবে, দেখা যাচ্ছে ইটালির প্রধানমন্ত্রী আইসা যদি দেখে এই অবস্থা বাংলাদেশের, তো তখন কি অবস্থাটা হবে। ইটালি এবং বাংলাদেশের যে একটা পারস্পরিক বন্ধুত্ব, পারস্পরিক লোক আদান প্রদানের ভাবমূর্তি, এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারা বলতেছে আর কি, অ্যাম্বাসিডর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কথোপকথনটা আমরা সর্বশেষ জানতে পারি। এখন এটা তো বটেই, এটা আপনাদেরই তো দোষ তো আপনাদেরই। এখন আপনারা আইসা আমাদেরকে কি বলতেছেন, ধৈর্য ধরার কথা। আর কত ভাই, আর কত ধৈর্য ধরবে? মানুষেরও তো একটা ধৈর্যের একটা ব্যাপার থাকে, এই ধৈর্যের বাদ ভেঙে গেছে। আপনারা এই যে শুধুমাত্র ধৈর্য ধরার কথাই বলতেছেন, প্রতি বছর মানে এক এক মাস যাইতেছে, কাজ তো করতেছেন না, একদমই অল্প পরিমাণে ডেলিভারি দিতেছেন, এইদিকে আবার এই যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছেন না, হ্যাঁ, ভিসা দিতেছেন না, রিজেক্টের সংখ্যা বাড়াই দিচ্ছেন। এই হিসাব করলে দেখা গেছে আপনাদের মানববন্ধনটা করা অবশ্যই জরুরি। আবার ওই দিক থেকেও যদি দেখেন যে ইটালি এবং বাংলাদেশের শুধু নিজেদের চিন্তা করলেই হবে না, পরবর্তীতে যারা জমা দিবে বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে নতুন জমা দিবে, এদের উপরেও কিন্তু ইফেক্ট পড়তে পারে। বা এমনও আছে, ইটালি এম্বাসি বাংলাদেশ থেকে একবারই উঠিয়ে দিতে পারে, চলে যেতে পারে। এই যে গত 20 বছর, 8 থেকে 10 বছর একটা ব্লক লিস্টের ভিতরে ছিল। 2012 সাল থেকে 20 সাল পর্যন্ত বাংলাদেশ কিন্তু ইটালির যে পারস্পরিক একটা লোক লেনদেনের ব্যাপারটা, এটা কিন্তু বন্ধ ছিল। তারা ওই আপডেটের ভিতরে একদম স্পষ্ট আপনাদেরকে জানাও দিছে। পরবর্তীতে দেখা গেছে এতদিন পরে খুলছে, তারা এরকমই মনে করছে যে এখন যদি এরকম মানববন্ধন করে, যে ভিসার এই কার্যকলাপ যদি করে, তাহলে দেখা গেছে পরবর্তীতে একটা ইফেক্ট পড়বে এদের উপরে, এম্বাসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর একটা ইফেক্ট পড়বে। তো তারা চাইতেছে না এরকম কোনো ইফেক্ট পড়ুক। এই জন্যই তারা বলছে যে আমাদের একটু ধৈর্য ধরতে, এবং এইসব মানববন্ধন কইরাই কিছু হবে না, শুধুমাত্র বাংলাদেশ এবং ইটালির পারস্পরিক ভাবমূর্তি নষ্ট হবে। তো এটাই মূলত তারা জানাই দিছে, একদম স্পষ্টভাবে তারা এটাই জানাই দিছে। তো যাই হোক, বাকিটা আপনাদের উপরে। এখন আমি একলা বললে তো আর হবে না যে মানববন্ধন করেন না, আমি এটাও বলবো না যে মানববন্ধন করেন না, এবং আমি এটাও বলবো না যে মানববন্ধন করতেই হবে। তো এই আজকে সর্বশেষ যেই আপডেট সেটা,
এবং আজকে সর্বশেষ এখনো পর্যন্ত অনেক পাসপোর্ট কালেকশন করতেছে। এই পাসপোর্টগুলা এখনো পর্যন্ত আমার কাছে নিউজ আসে নাই, তো সেই নিউজটা পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে ছোট্টখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। মানববন্ধন যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই।